সইবে না। কি প্রথম হলো ভক্তের অহংকার। তুমি যত বড় ভক্ত হও না কেন, যদি একবার হৃদয়ে অহংকার জমে যায়, ভগবান সব সইবে। ভক্তের অহংকার কখনোই ভগবান সইবে না, ভগবান সইবে না। তাই মহাপ্রভু সোনাকে পরীক্ষা করবার জন্য সোনার দিকে তাকিয়ে বলছে, সোনা তুমি কত সুন্দর। দেখবেন বাবা, যদি কেউ একটু সুন্দর হয়, তাকে যদি সবাই মিলে বলে তুমি কত সুন্দর, তাহলে কি অহংকার জাগ্রত হয় না? একটুখানি কীর্তন ভালো হয়েছে, সবাই বলছে কত সুন্দর কীর্তন হয়েছে, আমরা মনে মনে বিচার করি আমার মতো বড় কীর্তনিয়া জগতে বুঝি আর কেহ নাই। ভগবান অহংকার যে সইতে বলেন না। আস্তে আস্তে সোনা মহাপ্রভুর অঙ্গে আনন্দ করছে। আনন্দ করতে করতে যখন মহাপ্রভু বলেছে সোনা তুমি কত সুন্দর, সোনা মনে মনে বিচার করলো জগতে সবাই বলে আমি সুন্দর, আর যখন ভগবান সুন্দর বলেছে, তাহলে সত্যি মনে হয় আমার থেকে সুন্দর জগতে আর কেউ নাই। সোনা অহংকারে পরিপূর্ণ হয়ে গেল। সোনার পরিণতি কি হলো জানো? যেই সোনা অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে, আস্তে আস্তে সোনার জ্যোতি গৌরঙ্গে মলির বরণ আকার ধরতে লাগলো। সোনা হঠাৎ করে নিজের দিকে যেই তাকিয়েছে, নিজের দিকে তাকিয়ে দেখে না কি আমি যে গৌরঙ্গে এসে কেমন কুবর্ণ হয়ে গেলাম। জগতের মানুষ যদি কেউ আমার এই কুবরণ দেখে, আর জগতের মানুষ যদি কেউ একবার গৌর বরণ দর্শন করে, তাহলে কেউ তো আমার আর আদর করিবে না। জগতে আদরহীন হয়ে বেঁচে থাকার কোন মূল্য কি আছে বলো? আছে বাবা? কীর্তনটা নিজের সঙ্গে গান করুন। জগতে একটা মানুষের অনেক নাম যশ, জগতের মধ্যে খুব প্রতিষ্ঠিত একটা মানুষ, হঠাৎ করে যদি বাবা মানুষটার নাম যশ চলে যায়, হঠাৎ করে যদি মানুষটার প্রতিষ্ঠা চলে যায়, তখন তার কি মনে হয় জানেন? মনে হয় বাঁচার থেকে উঠিয়ে এবারে মরাই ভালো। সংসার সবাই করছি আমরা, শীত আত বাত বরিখানো এদিন জামিনি জাগিরে বিধাই সে কৃপণ দুনো যেন চপল সুখ নভলাম। চপল মানে বিদ্যুৎ, বিদ্যুৎ যেমন এক সেকেন্ড ঝলক দিয়ে চলে যায়, তেমনই সংসারের সুখ কিন্তু ওই এক সেকেন্ড ঝলকের মতো। সেইটুকু সুখের জন্যে শীতকালের দিনে মাথার ঘাম ঝুটছে, শীতকালে প্রচন্ড কুয়াশা পড়েছে, তবু আপনাকে ঘর থেকে বার হতেই হবে, কর্ম করতেই হবে। এত পরিশ্রম করেছি কার জন্যে? ভগবানের জন্যে, সংসারের জন্যে। গ্রীষ্মকালের দিনে মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করেছি কার জন্যে? ভগবানের জন্যে, সংসারের জন্যে। বর্ষাকালে ঝড় জল বৃষ্টিতে আমি ছুটে চলেছি, কর্ম করেছি কার জন্যে? ভগবানের জন্যে। বলছে সংসারের জন্যে। সংসারকে কৃপণ বলা হয়েছে, কৃপণ দুরজন। যেমন কৃপণ মানুষকে সারা জীবন ধরে দান করলেও প্রতিদান কোনদিন দিতে জানে না, তেমনি সারা জীবন সংসারকে দিলেও জানবেন সংসার কোনদিন প্রতিদান দিতে যায়। যে সংসারের জন্য এত কিছু করলাম, সেই সংসারে আদর যত্ন সোহাগ কতদিন জানেন বাবা? যতদিন আপনি সংসারকে দিতে পারবেন, ততদিন সংসারে আদর যত্ন সোহাগ। এমন একদিন আসবে যখন সংসারকে দিতে পারবেন না, সংসারে আদর যত্ন সোহাগ কোথায়
চলে যাবে, তখন মনে হবে এবার বাঁচার থেকে বুঝিয়ে পারো মরাই ভালো। সোনা নিজেকে আত্মহত্যা করবার জন্য ছুটতে 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 চললেন আগুনের কাছে। যেই আগুনে সোনা ঝাঁপ দিতে যাবে, মহাপ্রভু বললেন, দাঁড়াও সোনা, দাঁড়াও সোনা, দাঁড়াও। ভুল মাত্রই মানুষ করে, পাপে মাত্রই প্রতিটি জীবী করে। ভুল করেছি বলে, পাপে করেছ বলে পাপের ক্ষমা নাই, ভুলের ক্ষমা নাই, এমন ভাবে চলিবে না। শোনো সোনা, ভুল তুমি করেছো, তবে তোমার যে অনুশোচনা হয়েছে, তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, তাই তোমাকে আমি আশীর্বাদ করিলাম। কি জানো, আগুনে তুমি যাবে বটে, কিন্তু যত পুড়িবে তত